শুরুতে স্পেলের দিনে বিপিএলের এলিট ক্লাবে মুস্তাফিজুর রহমান 4 ওভার খরচ করেছেন 46 রান দিয়ে। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বেশ করেছে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান, যদিও পেয়েছেন জাকির হাসান এবং আরিফুল হকের উইকেট। চলতি আসরে খুব চোখে পড়ার মতো বোলিং না করলেও ঢাকা ক্যাপিটালসের হয়ে নিয়মিত উইকেটের দেখা পেয়েছেন কাটার মাস্টার নামে পরিচিত মুস্তাফিজুর রহমান। চলতি আসরে পরশুম বরিশালের বিপক্ষে ম্যাচ বাদে বাকি সব ম্যাচে একটি করেই উইকেট পেয়েছেন মুস্তাফিজ। আগের ম্যাচে উইকেট না পাওয়া সেই ধারা মিলিয়ে রাখতে তিনি গতকাল সিলেটের বিপক্ষে ফেলেন জোড়া উইকেটের দেখা, আর তাতে বিপিএলের ইতিহাসে মাত্র চতুর্থ বোলার হিসেবে 100 উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। পিচের আগে বিপিএলে 100 উইকেট পেয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন। গত ম্যাচে আগে পিচের উইকেট ছিল 99, জাকিরের উইকেট নিয়ে পূরণ করেন 100 উইকেট। এরপরে পেয়েছেন নিজের 101তম উইকেট। বিপিএলে মাত্র তৃতীয় পেসার হিসেবে এই কীর্তি ফিজের। আরেক পেসার মাশরাফি বিন মুর্তজা, এবার বিপিএলের খেলা হয়নি তার, তিনি আটকে আছেন 98 উইকেটে। চলতি বিপিএলে উইকেটের শতক পূরণে করতে পারেন আরও একজন অভিজ্ঞ স্পিনার আরফাত। চলতি আসরে চিটাগং কিংসের হয়ে আছেন দারুণ ছন্দে। 38 বছরে এই স্পিনার চলতি আসরে এর মাঝে পেয়েছেন 9 উইকেট। বিপিএলের ক্যারিয়ারে তার উইকেট 95টি। লিগ পর্বে অন্তত 4 ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন সানি। মাত্র দ্বিতীয় স্পিনার এবং পঞ্চম খেলোয়াড় হিসেবে বিপিএলে 100 উইকেট পূরণ করতে তার দরকার 5 উইকেট। আরেক অভিজ্ঞ বোলার আছেন শফিউল ইসলাম, অবশ্যই খানিকটা পিছিয়ে। 42 উইকেট তার। মোহাম্মদ সাইফুদ্দিনের 80। মুস্তাফিজের মাইক ফলক ছোঁয়ার দিনে 6 রানে জয় পেয়েছে ঢাকা। আর সেই সুবাদে চলতি আসরে প্রথমবার 7ম স্থানে উঠে এসেছে খালেদ আহমেদ সুজনের দল এবং মুস্তাফিজুর রহমানের দল ঢাকা ক্যাপিটালস।